তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইয়ের গায়ে নোংরা পানি ফেলেছিস? এই তোকে তো দেখে মনে হচ্ছে তুই এবারে কাজের মেয়ে, তো একটা সামান্য কাজের মেয়ে হয়ে এই নোংরা পানি আমার ভাইয়ের গায়ে ফেললি? তুই জানিস আমার ভাইকে? হ্যাঁ, তুই আমার ভাইয়ের গায়ে পানি মেরেছিস, এখন আমার ভাই কি করে যাবে বলতো? এই কাজে কি তুই ঠিক করেছিস? যেমন আছে এই অবস্থায় যাব। শোনেন, আমার যতটুকু ওনারে দেখা মনে হইতাছে, আপনার ভাইয়ের মনে হয় আগে 2-4টা প্রেমিকা ছিল, পাপ টাপ করছে, আর আমি যে পানি দিয়া তারে ধুইয়া দিছি, এই পানির কারণে তার পাপ যত যা ছিল না সব ধুইয়া মুইছা পরিষ্কার হইয়া যাইব। তাতে মনে হইতাছে উনি এই বাড়ির জামাই হইতেও পারে, আবার নাও হইতেও পারে। এই চুপ, একদম চুপ, এই একদম বেয়াদবের মতো কথা বলবি না, একদম থাপ্পড় দিয়ে কিন্তু দাঁত ফেলে দেবো কিন্তু। বেয়াদব মেয়ে কোথাকার, দেখে তো মনে হচ্ছে এই বাড়ির কাজে মেয়ে। কি করলি তুই এটা? তুই জানিস আমি কোথায় যাচ্ছি? তুই জানিস আমি যাচ্ছি এই বাড়িতে মেয়ে দেখতে, আর তুই কি করলি? পাঞ্জাবিটা একদম নোংরা করে দিলি, আমি যেতে পারবো এখন। শুনেন, আমার সাথে এত চোখ রাঙায় কথা কইবেন না। আপনারা চেনার কি আছে? আপনি একটা বেড়া মানুষ, আমি খুব ভালো মতো দেখতে পারতেছি। আমি এই বাড়ির কাজের মাইয়া, আমার যেটা ভালো মনে হয়েছে আমি এটাই করছি। আমাগো বাড়িতে মাইয়া দেখবার যাবেন, পাক পবিত্র হয়ে যাবেন না। এই চুপ, একদম চুপ। কাজের মেয়ে হয়ে এত বড় বড় কথা বলছিস না? তোকে পরে দেখে নিচ্ছি। ভাইয়া চলো তো, চলো। এখানে দাঁড়িয়ে থেকে এই ছোট লোকের সাথে কথা বলে সময় আমাদের নেই। চলো। ঠিক কথা বলেছিস। শোন, আজকে বেয়াদবের প্রতিশোধ আমি নিতে পারতাম, কিন্তু তুই ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি, শুভ কাজে যাচ্ছি, তাহলে তোর খবর ছিল আজকে। চল, কাজের মেয়ে দিল একবার নোংরা করে। আমার খবর ছিল, তাদের খবরই করে কারা? কি ব্যাপার মা, তোমার সে বিখ্যাত রাজকুমারটা কই? এখনো তো আসলো না। টেনশন করিস না, চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মা, এই সেই রাজকুমার যাকে নাকি তুমি আমার আপুর সাথে বিয়ে দিবে? একে তো দেখছি রাস্তার ফকিরের থেকে অবস্থা খারাপ। আমার আপু এত সুন্দর, আর তুমি শেষমেশ এই ফকিরনির সাথে আমার আপুর বিয়ে দিবে? মনে তো হচ্ছে ক্ষেত খামারে কাজ করে গোসল করার সময় পায়নি, কোনো পচা পুকুরে গোসল করে এসে আপুকে দেখতে এসেছে। ছি, কি দুর্গন্ধ বের হচ্ছে। এই চুপ, কিসব জাতা কথা বলছেন? শুনুন, আমার ভাইয়া খুব ভালোভাবে আসছিল, কিন্তু আসার সময় আপনার বাসার কাজের মেয়ে যে কাজটা করেছে সেটা একদম ঠিক করেনি। এই কাজের মেয়ের ভিতরে কোনো ম্যানার নেই, কোনো কমন সেন্স নেই, যা না তাই বলে গেল, যা না তাই ব্যবহার করলো। শুনুন, আপনার বাড়ির কাজের মেয়ে আমার ভাইয়ের গায়ে নোংরা পানি ফেলেছে, আর তার জন্য আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে, বুঝতে পেরেছেন? আরে দাঁড়াও, কি যাতা বলছো? আমার বাড়ির কাজের মানুষ তোমাদের গায়ে পানি কেন দিবে? আর ও তো প্রায় 1 সপ্তাহ ধরে ছুটিতে আছে, আসেনি। তাহলে এই কাজটা কে করলো? আমি করেছি। হ্যাঁ, এই মেয়ে তো। এই চাকরানি বাচ্চাই, তুই এখানে আসছিস কেন? তুই তো আমার ভাইয়ের গায়ে নোংরা পানি ফেলছিলি। আন্টি, এই মেয়েটাই কাজ করছে, তোকে তো আজকে আমি। এই চুপ করো, তুমি কাকে কাজের মেয়ে বলছো? এটা আমার মেয়ে, এই বাড়ির মেয়ে। আরে না, ও একদম সত্যি কথা বলতেছে। এই মেয়েটা, এই বেয়াদব মেয়েটা আমাকে পানি ঢেলে দিয়েছে ইচ্ছা করতে। খবরদার! নিচে আমাকে মারার চেষ্টা করেছেন, আমি কিছুই বলিনি। কেন বলিনি জানেন? কারণ আপনারা দুজন ভেবেছেন আমি হয়তো এই বাড়ির কাজের বুয়া, সেজন্য আমি কিছুই বলিনি। আর সেটা তো শুধুমাত্র আমার একটা সাজানো নাটক ছিল। আর এই যে আপনি, বরের ছোট ভাই, আপনি আমার গায়ে হাত পর্যন্ত তুলেছেন, তবু আমি কিচ্ছু বলিনি। আমি শুধুমাত্র দেখছিলাম যে আপনারা ঠিক কত দূর যেতে পারেন আর কি কি করতে পারেন। আপনাদের সবকিছুই আমার কাছে ধরা পড়ে গেছে, মানে আপনারা যে কি ক্যারেক্টারের মানুষ সেটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। শুনুন, এটা শুধুমাত্র আমার একটা সাজানো নাটক ছিল। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা আমাদের। আমার বাবা অনেক আগেই মারা গেছে, আর আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই সংসারের আর আমাদের অফিসের সম্পূর্ণ দায়িত্ব আমার মায়ের কাঁধে ছিল। আমি যখন বড় হয়ে গেলাম, আমার যখন মনে হলো যে না, এই অফিসের দায়িত্বটা এখন আমার নেওয়া উচিত, তাই আমি আমার মাকে রেস্ট দিয়ে আমি আমার অফিসে বসতাম। এই সব কিছুর দায়িত্ব এখন আমার কাঁধে। আর হুট করে আমার মা বলে আমি নাকি অনেক বড় হয়ে গেছি, আমাকে বিয়ে দিতে হবে। আমাকে বিয়ে দিয়ে মা মারা গেলে নাকি সে অনেক শান্তি পাবে, সেজন্য আমার জন্য ভালো ভালো ছেলে খুঁজছিল, মনের মতো ছেলে পাচ্ছিল না। হুট করে হয়তো বা আপনার সাথে কোনো না কোনোভাবে মায়ের যোগাযোগ হয়ে যায়, আর মা সিদ্ধান্ত নেয় আপনাকে আমার সাথে বিয়ে দিবে, তাই আপনাকে আমাদের এই বাড়িতে ডেকেছিল। তবে হ্যাঁ, আমার মায়ের সাথে এটা কথা হয়েছিল, তুমি যাকেই আমার জন্য সিলেক্ট করো না কেন, তাকে আমি একটু যাচাই বাছাই করে দেখব।
কে এই বাড়ির জামাই হবে, কে আমার হাজবেন্ড হবে, কে আমার লাইফ পার্টনার হবে, সে আদৌ ভালো হবে কিনা, সে আমাকে ভালোবাসতে পারবে কিনা, আমাকে বুঝতে পারবে কিনা, আমার রাগ অভিমান সে একটু সহ্য করতে পারবে কিনা। কিন্তু না, আমি যা দেখলাম তার সম্পূর্ণটাই উল্টো। কেমন বলুন তো? এই যে আমি আপনার সাথে আপনার গায়ে পানি ছুঁড়ে মারলাম, আপনার সাথে রিয়াক্ট করলাম, আপনি উল্টো আমার সাথে রিয়াক্ট করলেন। আপনি তো বুঝতেই পারলেন না, সামান্য কাজের বুয়া হিসেবে আপনি আমার সাথে যে পরিমাণ আচরণ করলেন, আপনি যে ঘরের বউয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারবেন না তার কি গ্যারান্টি আছে? আপনার এই আচরণ দেখে মনে হচ্ছে আপনারা একটা ছোট লোক, আস্তে একটা ছোট লোক। আমি এই লোকটাকে বিয়ে করব, এই লোকটাকে বিয়ে করলে কি আমি সুখে থাকতে পারবো? আমি এই ধরনের কোনো ছেলের বউ হতে চাই না। হ্যাঁ অথই, তুই একদম ঠিক কথা বলেছিস। আমারই মানুষ চিনতে ভুল হয়েছে। এই সমস্ত ছেলে আমার বাড়িতে আসার কথা না, কিন্তু আমি তো ভালো ভেবে আমার মেয়ের সাথে বিয়ের কথা বলে আমি তোমাদেরকে আসতে বলেছিলাম, কিন্তু তোমাদের ব্যবহার যে এত খারাপ হবে সেটা আমার জানা ছিল না। কি হলো, আমার মেয়ে কি বলেছে কানে শুনোনি? যাও আমার বাড়ি থেকে, বের হও। আসলে আমাদের একটু ভুল হয়েছে, মানে আমরা যখন আসি গেটের ওখান থেকে ওই মেয়েটাকে দেখে আমি মনে করছি মনে হয় যে বাড়ি হয়তো কাজের মেয়ে। সরি, ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দেন আমাদেরকে। এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার মেয়ে কি বলেছে কানে যায়নি? যাও, বের হয়ে বাড়ি থেকে। অথই, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করবি। আজ থেকে আমি তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তো যদি বিয়ে করতে মন চাই করবি, আর না চাইলে তুই যেটা বলবি আমি সেটাই করব, ঠিক আছে? আচ্ছা, তোর পড়াশোনা কেমন চলছে সেটা বল।